প্রিয় দর্শক, আপনি কি জানেন যখন হযরত আদম আলাইহিস সালামের দেহ সৃষ্টি করা হয়েছিল তখন শয়তান এসে তার নাভির কাছে থুথু কেন ফেলেছিল? কেন সে এমন কাজ করেছিল? ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক আর শেয়ার করবেন। আজকের গল্প খুবই রহস্যময় গল্প। চলুন তাহলে শুরু করি। হঠাৎ একদিন আসমান কাঁপিয়ে উঠল। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে এমন একজন খলিফা সৃষ্টি করব, যাকে তোমরা সিজদা করতে হবে। তখন ফেরেশতারা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে দুনিয়াতে ঝগড়া করবে, রক্তপাত ঘটাবে? আমরা তো আপনারই প্রশংসা করি আর আপনারই পবিত্রতা বর্ণনা করি। কিন্তু আল্লাহ তাআলা বললেন, আমি জানি যা তোমরা জানো না। তারপর মাটি দিয়ে গড়া হলো হযরত আদম আলাইহিস সালামের দেহ, কিন্তু তখন প্রাণ দেওয়া হয় নাই, দেহ পড়ে আছে আর সব ফেরেশতারা তাকিয়ে দেখছে। সেই সময়তে ইবলিস শয়তান কৌতূহল হয়ে এলো। সে ঘুরে ঘুরে আদম আলাইহিস সালামের দেহকে দেখছে আর অন্তরে অন্তরে হিংসায় জ্বলে যাচ্ছে। এইভাবে আদম আলাইহিস সালামের দেহের চারপাশে বারবার ঘুরে দেখার পর হঠাৎ তার চোখে পড়ল আদম আলাইহিস সালামের ভেতর ফাটা ফাটা। তখন শয়তান নিজে নিজে ভাবলো, এই তো দুর্বল সৃষ্টি, আমি খুব সহজে এর ভিতরে ঢুকে এর অন্তরে কুমন্ত্রণা ঢুকিয়ে দিতে পারবো। এই কথা ভাবতে ভাবতে ইবলিস শয়তান হিংসা করে আদম আলাইহিস সালামের মূর্তি দেহের উপর যেখানে নাভি থাকে ঠিক সেই স্থানে থুথু ফেলে দেয়। উল্লেখ আছে আদম আলাইহিস সালাম প্রাথমিক সৃষ্টির কোনো নাভি ছিল না, কিন্তু যখন আদম আলাইহিস সালাম পেটের মধ্যবর্তী স্থানে ইবলিস শয়তান থুথু ফেলে দেয় তখন আল্লাহ তাআলা ইবলিস শয়তানের থুথু সহ সেই স্থানের কিছু মাটি তুলে ফেলে দেন এবং আল্লাহ তাআলা পরবর্তীতে সে ফেলে দেওয়া শয়তানের থুথু মিশ্রিত মাটি দিয়ে কুকুরকে সৃষ্টি করেন। আর পেটের যে স্থান থেকে শয়তানের অপবিত্রতা মাটি সরিয়ে দেয়া হয়েছে সেই স্থানটাকে আল্লাহ তাআলা নাভি রূপে রূপান্তর করেন। তারপর শয়তান তখনই সিদ্ধান্ত নিল এই সৃষ্টির সঙ্গে সে চিরদিন শত্রুতা করবে। আর যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রাণ দিলেন এবং তাকে সিজদা করার আদেশ দিলেন, সব ফেরেশতারা সিজদা করলো। শুধু ইবলিস শয়তান অহংকার করে মাথা তুলল। সে বলল, আমি আগুন দিয়ে বানানো আর এই কুঠায় পচা মাটি দিয়ে বানানো, তাহলে আমি কেন সিজদা করব? এই অহংকারে তাকে আল্লাহ তাআলা অভিশপ্ত করে দিল। আর তখন থেকেই সে প্রতিজ্ঞা করলো, আমি মানব জাতি আর তার সন্তানদের ভুল পথে নিয়ে যাব। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমরা এইটাই শিখলাম যে অহংকারে মানুষের ধ্বংস পথে নিয়ে যায়। শয়তান সবসময় মানুষের দুর্বলতায় আঘাত করে। তাই আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন আমরা শয়তানের কুমন্ত্রণা হাত থেকে বাঁচতে পারি। এই ছিল আজকের গল্প, হযরত আদম আলাইহিস সালামের নাভিতে শয়তানের থুথু ফেলার রহস্য। আরও এমন ইসলামিক গল্প জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।